ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া ও ওশেনিয়ার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত একটি বৃহৎ দ্বীপ রাষ্ট্র। উইকিপিডিয়ার তথ্য অনুসারে ইন্দোনেশিয়ার মোট ভূখণ্ডের আয়তন প্রায় 19 লক্ষ বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের তুলনায় প্রায় 13 গুণ বৃহৎ। 2025 সালের হিসাব অনুযায়ী দেশটির জনসংখ্যা 28 কোটি 44 লক্ষেরও অধিক, যার ফলে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম জনসংখ্যার দেশ। এই জনসংখ্যার ভিত্তিতে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 150 জন মানুষ বসবাস করেন। ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ। ইন্দোনেশিয়া একটি দ্বীপভিত্তিক রাষ্ট্র, যা মূলত প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের সংযোগস্থলে অবস্থিত। এই দেশটি গঠিত হয়েছে প্রায় 17,000-এরও বেশি দ্বীপ নিয়ে, যার মধ্যে মাত্র কয়েক হাজার দ্বীপে মানুষের বসবাস রয়েছে। প্রধান দ্বীপগুলোর মধ্যে জাভা, সুমাত্রা, কালিমান্তান, সুলাওয়েসি এবং নিউগিনি দ্বীপের পশ্চিমাংশ অন্যতম। এই দ্বীপগুলো প্রশস্তভাবে পূর্ব পশ্চিমে প্রায় 5,000 কিলোমিটার জুড়ে বিস্তৃত, যা ইন্দোনেশিয়াকে একটি দীর্ঘ ও বিচিত্র ভূখণ্ডে পরিণত করেছে। ভূগোলগতভাবে দেশটি রিং অফ ফায়ার নামে পরিচিত ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে পড়ে, যার ফলে এখানে সক্রিয় আগ্নেয়গিরির সংখ্যা 120টিরও বেশি। ইন্দোনেশিয়ার এমন কোনো সময় যায় না যখন কোথাও না কোথাও ছোট বড় ভূমিকম্প অনুভূত হয় না। তবে এখানকার মাটি অত্যন্ত উর্বর এবং কৃষিকাজের জন্য উপযোগী। জাভা দ্বীপটি বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ এটি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দ্বীপ এবং এখানে অবস্থিত দেশটির রাজধানী জাকার্তা। ইন্দোনেশিয়ার দ্বীপগুলো কেবল প্রাকৃতিক বৈচিত্র্যের জন্য নয়, বরং কৌশলগত অবস্থানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দেশটি মালাক্কা প্রণালীর কাছে অবস্থিত, যা বিশ্ব বাণিজ্য ও সামুদ্রিক চলাচলের জন্য একটি গুরুত্বপূর্ণ পথ। প্রতিদিন শত শত বাণিজ্যিক জাহাজ এই অঞ্চলের জলপথ ব্যবহার করে, ফলে এটি আন্তর্জাতিক নৌ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হয়। ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, তবে একক কোনো ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা হয়নি। সরকারি ও আন্তর্জাতিক জরিপ অনুযায়ী ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যার প্রায় 87% মানুষ ইসলাম ধর্মের অনুসারী, খ্রিস্টান 9.9%, হিন্দু 1.7%, বৌদ্ধ 0.7%, কনফুসিয়ান ধর্ম 0.2%, অন্যান্য স্থানীয় এবং আদিবাসী বিশ্বাস 0.3%। ইন্দোনেশিয়া মূলত একটি দ্বীপভিত্তিক রাষ্ট্র, তবে এই দেশটিরও স্থল সীমান্ত রয়েছে, যা অনেকেই জানেন না। পুরো দেশটি 17,000-এরও বেশি দ্বীপ নিয়ে গঠিত হওয়ায় ইন্দোনেশিয়ার ভৌগোলিক সংযোগ মূলত সমুদ্রপথে হলেও 3টি দেশের সঙ্গে এর স্থল সীমান্ত রয়েছে। প্রথমত পূর্ব মালয়েশিয়া। বর্নিও দ্বীপের উত্তরাঞ্চলে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার স্থল সীমান্ত দীর্ঘদিন ধরে বিদ্যমান। এই সীমান্তটি উভয় দেশের বনাঞ্চল, পাহাড় ও নদী দ্বারা বিভক্ত। দ্বিতীয়ত পাপুয়া নিউগিনি। নিউগিনি দ্বীপটি পূর্ব ও পশ্চিম অংশে বিভক্ত। পশ্চিমাংশটি ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্ত আর পূর্বাংশটি স্বাধীন রাষ্ট্র পাপুয়া নিউগিনি। এই দ্বীপ জুড়ে একটি দীর্ঘ ও প্রত্যন্ত স্থল সীমান্ত বিদ্যমান। তৃতীয়ত তিমোর লেস্টে। ইন্দোনেশিয়ার পূর্বাংশে অবস্থিত তিমোর দ্বীপে একটি পৃথক স্বাধীন রাষ্ট্র, যা আগে ইন্দোনেশিয়ার অংশ ছিল। 2002 সালে স্বাধীনতা লাভের পর দেশটির সঙ্গে একটি আন্তর্জাতিক স্থল সীমান্ত তৈরি হয়। এই 3টি দেশ ছাড়াও ইন্দোনেশিয়া সমুদ্রপথে আরও বহু দেশের সঙ্গে সীমানা ভাগ করে নিয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য প্রতিবেশী দেশ হল সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন, ভারত, অস্ট্রেলিয়া এবং ভিয়েতনাম। ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনীতি। বিশ্বব্যাপী এটি বর্তমানে 16তম বৃহত্তম অর্থনৈতিক শক্তি। 2025 সালের তথ্য অনুযায়ী ইন্দোনেশিয়ার মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রায় 1.4 ট্রিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের জিডিপি একই বছর প্রায় 467 বিলিয়ন ডলার। অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি যুক্তরাষ্ট্রের জিডিপি বর্তমানে 30 ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে।
এখন আসা যাক মাথাপিছু আয় বা জিডিপি পার ক্যাপিটাতে। ইন্দোনেশিয়ার মাথাপিছু বার্ষিক আয় প্রায় $৫,০২৭ এই সূচকে ইন্দোনেশিয়ার অবস্থান ১১৭তম। এই তালিকায় বাংলাদেশ রয়েছে ১৪১তম এবং ভারত ১৩৭তম স্থানে। অন্যদিকে বিশ্বের সর্বোচ্চ মাথাপিছু আয়ের দেশ লুক্সেমবার্গ, যেখানে এই পরিমাণ $১.৪ লক্ষ বেশি। ইন্দোনেশিয়া প্রাকৃতিক সম্পদে অত্যন্ত সমৃদ্ধ একটি দেশ। এর ভূগঠনের কারণে এখানে রয়েছে খনিজ সম্পদ, জ্বালানি, বনভূমি, বন্যপ্রাণী এবং সামুদ্রিক সম্পদের এক বিশাল ভাণ্ডার। দেশটির ভূগর্ভে রয়েছে প্রচুর তেল ও প্রাকৃতিক গ্যাস। বিশেষ করে বর্নিও, সুমাত্রা ও সুলাওয়েসি দ্বীপে বিশাল গ্যাস ক্ষেত্র এবং খনিজ তেলের মজুদ রয়েছে। এই জ্বালানি সম্পদ আন্তর্জাতিক বাজারে ইন্দোনেশিয়াকে গুরুত্বপূর্ণ করে তোলে। তাছাড়া ইন্দোনেশিয়া কয়লা, তামা, নিকেল, বক্সাইট, স্বর্ণ এবং টিনের উৎপাদনে বিশ্বের অন্যতম প্রধান দেশ। বিশ্বে ব্যাটারির চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিকেল উৎপাদনের জন্য ইন্দোনেশিয়া এখন বৈশ্বিক কৌশলগত দৃষ্টিতে গুরুত্বপূর্ণ একটি দেশ। এছাড়া দেশটির মোট ভূমির প্রায় 50% বেশি বনভূমি, যা ইন্দোনেশিয়াকে ট্রপিক্যাল রেইন ফরেস্ট বা বর্ষাবন সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বে পরিচিত করেছে। এই বনাঞ্চলে বাস করে বহু বিরল ও বিপন্ন প্রাণী, যেমন ওরাংওটাং, সুমাত্রান টাইগার ও জাভান গন্ডার। ইন্দোনেশিয়ার সামুদ্রিক সম্পদও অসাধারণ বৈচিত্র্যময়। দেশটির বিশাল সমুদ্র সীমায় রয়েছে মাছ, প্রবাল প্রাচীর, সিউইড এবং সামুদ্রিক খনিজ। বিশ্বের সবচেয়ে বড় কোরাল ট্রায়াঙ্গল এই অঞ্চলে অবস্থিত, যা সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত। ইন্দোনেশিয়ার দীর্ঘদিনের রাজধানী ছিল জাকার্তা, একটি বিশাল ঘনবসতিপূর্ণ এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী মহানগর। জাভা দ্বীপের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত এই শহরটি দেশটির রাজনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত। এটি বিশ্বের অন্যতম জনবহুল শহরগুলোর একটি, যেখানে জনসংখ্যা ১ কোটিরও বেশি এবং আশেপাশের মহানগর সহ প্রায় ৩ কোটির মতো মানুষ বসবাস করে। জাকার্তায় দেখা যায় অত্যাধুনিক ভবন, যানজট, জলাবদ্ধতা এবং দারিদ্র্য ও বিলাসবহুল জীবনের বিস্ময়কর সহাবস্থান। তবে জলবায়ু পরিবর্তন এবং অতিরিক্ত জনঘনত্বের কারণে শহরটি চরম সমস্যার মুখে পড়ে। বিশেষ করে ভূমিধস ও প্লাবনের ঝুঁকি প্রতিনিয়তই বেড়ে চলেছে। এ কারণে সরকার রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। ইন্দোনেশিয়ার নতুন রাজধানীর নাম নুসান্তারা। এটি নির্মাণাধীন এবং অবস্থিত বর্নিও দ্বীপের পূর্ব কালিমান্তান প্রদেশে। নুসান্তারার লক্ষ্য হল একটি টেকসই, সবুজ ও আধুনিক প্রশাসনিক শহর গড়ে তোলা, যেখানে দেশের ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো পরিচালিত হবে। ইন্দোনেশিয়া শুধুমাত্র একটি দ্বীপ রাষ্ট্র নয়, এটি এক বিশাল পর্যটন সাম্রাজ্য। প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং আধুনিক সুবিধার এক অনন্য মিশ্রণ এখানে দেখা যায়। এই দেশটির প্রতিটি দ্বীপ যেন আলাদা একটি জগৎ, যেখানে প্রতিটি জায়গা দর্শনার্থীদের নতুন অভিজ্ঞতা দেয়। বালি বিশ্বব্যাপী ইন্দোনেশিয়ার সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য। সমুদ্র সৈকত, সার্ফিং, প্রাকৃতিক ঝর্ণা, চিত্রানোক ধানক্ষেত এবং ঐতিহ্যবাহী হিন্দু মন্দির মিলিয়ে বালি যেন এক স্বর্গভূমি। এই দ্বীপে থাকা উলুয়াতু মন্দির, তানা লট এবং উবুদের রাইস টেরেস পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। বড়বুদুর জাভা দ্বীপে অবস্থিত বিশ্বের বৃহত্তম বৌদ্ধ মন্দির। নবম শতাব্দীতে নির্মিত এই মন্দিরটি ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা। সূর্যোদয়ের সময় এর সৌন্দর্য দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। কমোডো দ্বীপ বিশ্বখ্যাত কমোডো ড্রাগন, বিশ্বের সবচেয়ে বড় জীবন্ত টিকটিকি, এই দ্বীপেই বাস করে।
কমোডো ন্যাশনাল পার্কে গিয়ে এই বিরল প্রজাতির প্রাণী ও আশেপাশের অপরূপ সামুদ্রিক পরিবেশ দেখা যায়। রাজা আমপার্ট পাপুয়া অঞ্চলের কাছে অবস্থিত এই দ্বীপপুঞ্জকে বলা হয় সমুদ্রতলের স্বর্গ। এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ প্রবাল প্রাচীর, যেখানে স্কুবা ডাইভিং ও স্নোরকেলিং করে দেখা যায় হাজার রকমের সামুদ্রিক জীব। ইস্তানা বুলান জাকার্তায় অবস্থিত ইস্তিকলাল মসজিদ দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় মসজিদ। এই শহরে অবস্থিত মনাস বা জাতীয় স্মৃতিস্তম্ভ দেশের স্বাধীনতা সংগ্রামের প্রতীক। এই দেশটিতে রয়েছে 300-র বেশি জাতিগোষ্ঠী ও 700-র বেশি ভাষা। এই বিশাল বৈচিত্র্যের মাঝে সবচেয়ে বড় জাতিগোষ্ঠী হল জাভানিজ। দেশটির মোট জনসংখ্যার প্রায় 40% মানুষ এই গোষ্ঠীর অন্তর্গত। তারা মূলত জাভা দ্বীপে বসবাস করে, যেখানে দেশের রাজধানী জাকার্তাও অবস্থিত। জাভানিজরা ইন্দোনেশিয়ার রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি এবং প্রশাসনিক কাঠামোয় ব্যাপকভাবে সক্রিয়। এরপর রয়েছে সুন্দানিজ জনগোষ্ঠী, যারা প্রায় 16% জনগণ নিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী। তাদের প্রধান আবাস পশ্চিম জাভা এলাকা, বিশেষ করে বান্দুং ও আশেপাশের শহরগুলো। তৃতীয় বৃহত্তম গোষ্ঠী হল মালয়, যারা সুমাত্রা, কালিমান্তান এবং অন্যান্য উপকূলবর্তী অঞ্চলে বসবাস করে। তাদের সংখ্যা তুলনামূলকভাবে কম, জনসংখ্যার প্রায় 4%। গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী ইন্দোনেশিয়া শান্তিপূর্ণ দেশ হিসেবে 163টি দেশের মধ্যে 48তম অবস্থানে রয়েছে। ইন্দোনেশিয়ার 48তম অবস্থান এটাই প্রমাণ করে যে ধর্মীয় বৈচিত্র্য ও গণতন্ত্র একসাথে থেকেও শান্তির পরিবেশ বজায় রাখা সম্ভব। এটি বিশ্বের অন্যান্য উন্নয়নশীল ও ঘনবসতিপূর্ণ দেশের জন্য একটি শিক্ষণীয় উদাহরণ। এই তালিকায় বাংলাদেশ রয়েছে 93তম এবং ভারত 116তম স্থানে। সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে আইসল্যান্ড টানা 15 বছর ধরে শীর্ষে রয়েছে। দেশটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে বিশ্বের বহু গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সাথে। সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম দেশগুলোর মধ্যে আছে মালয়েশিয়া, ব্রুনেই, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, অস্ট্রেলিয়া, বাংলাদেশ এবং ভারত। শত্রু বা বৈরী দেশ বলতে তেমন কোনো নির্দিষ্ট দেশ নেই। ইন্দোনেশিয়া সাধারণত কোনো দেশের বিরুদ্ধে সরাসরি শত্রুতার পথে যায় না, তবে দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সঙ্গে মাঝে মধ্যে সামরিক ও সামুদ্রিক সীমা ইস্যুতে দ্বন্দ্ব তৈরি হয়। ইন্দোনেশিয়া একটি কৃষি নির্ভর অর্থনীতি সম্পন্ন দেশ, যেখানে কোটি কোটি মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত। বিশাল আয়তন, উর্বর মাটি এবং ভিন্ন ভিন্ন জলবায়ু অঞ্চল, এই তিনটি মিলেই ইন্দোনেশিয়াকে এক বৈচিত্র্যময় কৃষি উৎপাদনের জন্য আদর্শ দেশ করে তুলেছে। চাল বা ধান হল ইন্দোনেশিয়ার প্রধান খাদ্যশস্য এবং কৃষিখাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য। দেশের প্রায় প্রতিটি অঞ্চলে ধান চাষ হয় এবং এটি মানুষের প্রধান খাদ্য। কফি ইন্দোনেশিয়ার একটি বিশ্ববিখ্যাত রপ্তানিমুখী কৃষি পণ্য। বিশেষ করে সুমাত্রা, জাভা ও সুলাওয়েসি দ্বীপে উৎপাদিত কফির বিশ্বজুড়ে আলাদা পরিচিতি রয়েছে। ইন্দোনেশিয়া কফি উৎপাদনে বিশ্বের শীর্ষ 5 দেশের একটি। নারিকেল, পাম তেল এবং রাবার, এই তিনটি কৃষিপণ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম বৃহৎ পাম অয়েল উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ। পাম অয়েল চাষে লক্ষ লক্ষ মানুষ প্রত্যক্ষভাবে জড়িত। এছাড়াও ইন্দোনেশিয়ায় উৎপাদিত হয় ভুট্টা, চীনাবাদাম, সয়াবিন, কাসাভা, নানা রকমের ফলমূল যেমন কলা, আনারস, আম ইত্যাদি। এইসব কৃষিপণ্য শুধুমাত্র দেশের মানুষের চাহিদা মেটাতেই নয়, অনেকগুলোই আন্তর্জাতিক বাজারে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবচেয়ে জনপ্রিয় এবং সফল খেলা হলো ব্যাডমিন্টন। ইন্দোনেশিয়া এই খেলায় বিশ্বমঞ্চে একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে। অলিম্পিকে সোনা থেকে শুরু করে থমাস কাপ, সবখানেই ইন্দোনেশিয়ার খেলোয়াড়দের উজ্জ্বল উপস্থিতি রয়েছে। খেলাটি দেশের প্রায় সব অঞ্চলে খেলা হয়, এমনকি স্কুল কলেজের মাঠেও। এছাড়াও ফুটবল ইন্দোনেশিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলাগুলোর একটি। দেশটির নিজস্ব ফুটবল লিগ লিগা 1 রয়েছে, যেখানে দেশ জুড়ে বিভিন্ন দল অংশগ্রহণ করে। ইন্দোনেশিয়ার সরকারি মুদ্রা হলো রুপিয়া।
বর্তমানে 1 মার্কিন ডলারের মান প্রায় 16,000 ইন্দোনেশিয়ান রুপিয়ার কাছাকাছি। ইন্দোনেশিয়া সম্পর্কে কিছু মজার ও অদ্ভুত তথ্য। ইন্দোনেশিয়ার কিছু অঞ্চলে মানুষ এতই অদ্ভুত ও সংক্ষিপ্ত নাম রাখে, যেমন ইউ, এ বা শুধু এস, যে সরকার এক পর্যায়ে পুরো নাম ব্যবহার বাধ্যতামূলক করে দেয়। ইন্দোনেশিয়ায় কেএফসি এতটাই জনপ্রিয় যে অনেকে ওখানকার কেএফসিকে নিজেদের পারিবারিক রেস্টুরেন্ট বলেই ধরে নেয়। ঘন্টায় ঘন্টায় ভূমিকম্প। ইন্দোনেশিয়া এতই ভূমিকম্প প্রবণ যে 1 বছরে গড়ে 5,000-এরও বেশি ছোট বড় ভূমিকম্প হয়। তবে বেশিরভাগই এত ক্ষুদ্র মাত্রার যে স্থানীয়রা টেরই পান না। বালির কিছু এলাকায় বানরেরা এতটাই চালাক যে তারা মানুষের মোবাইল, চশমা বা খাবার চুরি করে নিয়ে যায় এবং পরে ফেরত দিতে গিফট দাবি করে। স্থানীয়রা একে বলে বানরের মুক্তিপণ। অফিসে ঘুমানো নিষিদ্ধ নয়। কিছু অফিসে ন্যাপকিং টাইম বা অফিসের দুপুরে একটু ঘুমানো একেবারে স্বাভাবিক বিষয়। এটাকে রিফ্রেশমেন্ট বলে দেখা হয়।